হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে কয়েকদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। তো তোমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের কী থাকবে এই পরীক্ষায়। তো তোমরা তো জানো তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ এই 1 থেকে 99 পৃষ্ঠার ভিতরে অনেক কিছু আছে যেগুলো তোমাদের পড়তে হবে, আবার অনেক কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট না। তো কোন কোন বিষয় পড়লে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এই জন্য 99 পৃষ্ঠা পর্যন্ত মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং এই চতুর্থ অধ্যায় পর্যন্ত মূলত তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তো সেখানে কী কী বিষয় তোমরা পড়বে সেগুলো নিয়ে আজকে আমরা বলবো। তো দেখো এই যে এখানে প্রথমেই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ধরো যোগাযোগের যে তোমার একটা মাধ্যম সম্পর্কিত একটা ছক দেখতে পাচ্ছি, এই ছকটা তোমরা পূরণ করতে হবে, এটা করবে। তারপরে তোমার দরকার হবে 1.2 এর ছক। তো চলো আমরা 1.2 চলে যাই। এই যে 1.2 দেখো গেছে যোগাযোগের নমুনা বিশ্লেষণ। এখান থেকে তোমার কি করতে হবে জানো, এখান থেকে নমুনা তোমার 1 2 3 4 5 যে আছে এই যে এই ছকটা, আর এই যে নমুনা 2, তারপরে তোমার নমুনা 1 আছে, এই যে এইটা নমুনা 1, এই নমুনা একটা তোমার করতে হবে, কারণ এবং এইটার নিচে যে ছক আছে এই ছকটাও তোমার পূরণ করতে হবে। এবং নমুনা 2 এর নিচেও একটা ছক আছে, এই ছকটাও তোমার পূরণ করতে হবে। এবং এরপর আছে কি তোমাদের যে নমুনা 3এও কিন্তু একটা ছক আছে, এই ছকটাও কিন্তু তোমাদের পূরণ করা দেখতে হবে। তারপরে আছে তোমার নমুনা 4, এই নমুনা 4এও কিন্তু তোমাদের পরীক্ষায় আছে, নমুনা 4 এই ছকটাও পূরণ করবে তোমরা। তো তোমরা যদি একটা বই নিয়ে বসো সামনে তাহলে ভালো হয়, তাহলে তোমরা দাগিয়ে রাখতে পারবে তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা আসতে পারে। এবং নমুনা যে 5 আছে এই নমুনা 5টাও কিন্তু তোমার পড়তে হবে, যে আগুনের পরশমণি, এটা তোমরা পড়ে এটা লাস্টে দেখো কিছু তোমাদের আছে যে ছক আছে, যে একটা ছক আছে আগুনের পরশমণি থেকে একটা ছক আছে, এই ছকটাও তোমাদের করতে হবে, তাহলেই তোমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা চলে যাব তোমাদের 1.4-এ। কারণ 1.3 তোমাদের ইম্পর্টেন্ট না, এটা তোমাদের পড়তে হবে না। তো চলো আমরা দেখে নিই আমাদের 1.4 আমরা কোথায় পাই। তো দেখো, তো বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ যে আছে সেটা আমরা দেখব। তো কোথায় 1.4 আমাদের দেখি। তো দেখো এখানে কিন্তু তোমাদের 1.4টা দেওয়া হয়নি, কিন্তু 1.4 কিন্তু পরীক্ষায় আছে তোমাদের, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমরা যে বাস্তব ক্ষেত্রে যে তোমার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ, সেটা তোমরা যদি কোথাও তোমাদের বইতে থাকে, আমার তো পিডিএফ এটা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের পিডিএফে থাকলে 1.4টা তোমরা করে নেবে। তো এরপর চলো আমরা যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে, এখন আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়টাই চলে যাব। তো চলো আমরা দেখি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে কোন কোন বিষয় পড়তে হবে। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করি। তো এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কী কী করতে হবে দেখো, তোমার অনুশীলনী 2.2.1। তো কোথায় 2.2.1-এ চলে যাই, এই যে 2.2.1, এই যে এটা কিন্তু নেই, 2.1.1 এটা কিন্তু নাই, তোমাদের 2.2.1 আছে। তো তোমরা বইটা বের করো তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এই যে এইখানে আমরা নিচে চলে যাই, এগুলো তোমরা রিডিং পড়বে। তোমাদের এই যে তোমাদের কত পৃষ্ঠা, এটা হচ্ছে তোমাদের 29 পৃষ্ঠায় চলে যাও। এই 29 পৃষ্ঠায় যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা তোমরা পড়বে তোমাদের পরীক্ষার জন্য। এরপরে আরও পড়তে হবে 2.2.2, এই যে এই ছকটা যে দেখতে পাচ্ছ এই ছকটাও তোমাদের পড়তে হবে। এরপরে আরও কি আছে, এরপরে তোমাদের আছে 2.2.3। তো এই যে 2.2.3, এই যে তোমার যে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষার রূপান্তর, এই ছকটাও তোমার পূরণ করতে হবে। এরপর আছে তোমার হচ্ছে 2.3.1। তো দেখি আমাদের কোথায় 2.3.1 আছে, এই যে 2.3.1, এই যে আমরা যে সাধু ভাষা এবং যে প্রমিত রূপটা আছে এই ছকটাও আমরা পূরণ করবো, এগুলোটাও আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের আছে হচ্ছে 2.3.2। তো এই দেখো সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর, এই যে এখানে আমাদের একটা আছে যে 2.3.2, এইটা আমরা পরীক্ষার জন্য পড়বো, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় অধ্যায়ে। তো দেখো তৃতীয় অধ্যায় তোমরা কী পড়বে, তৃতীয় অধ্যায় তোমার অনুশীলনী 3.1.2। অর্থাৎ যে এটা তোমরা পড়তে পারো, এটাও তোটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটাও তাও তোমরা পড়তে পারো, কিন্তু তোমাদের মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 3.1.2। তো চলো আমরা চলে যাই 3.1.2, দেখি কত পৃষ্ঠায়, যে তোমাদের কত পৃষ্ঠা, এটা 42 পৃষ্ঠায়। 41 পৃষ্ঠার পরে যে 3.1.2 যে পড়ে কী বুঝলাম, এটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমরা কী করবে, তোমাদের খাতায় এগুলো লিখে রাখবে। তো আমিও কিন্তু এই অধ্যায়ের ভিডিওটা দিয়েছি, তোমরা এখন যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে এটা দেখে নেবে, এগুলোর ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, যে বিলেতে 750 দিন অনুশীলনী 3.2.2।
এটা অতটা ইম্পর্টেন্ট না, 3 2 1 এটা অতটা ইম্পর্টেন্ট, এটা দাগাতে হবে না তোমাদের। তো দেখো এই যে তোমাদের যেটা আছে যে বিলেতে 750 দিন, 3 2 2। তো চলো আমরা দেখে নিই 3 2 2 আমাদের কোথায় আছে এই অনুশীলনীটা। এই যে 3 2 2 এই যে পরে কি বুঝলাম, অর্থাৎ বিলেতে যে 750 দিন, এটা পরে আমরা কি বুঝলাম এই ছকটা আমাদের পূরণ করতে হবে। এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর দেখি এর নিচে আর কি আছে তোমার 3.3.2, এটা নেই, এই যে তোমার এটা যাচ্ছে এটা তোমার পড়তে হবে না, এটা বাদ, এটা তোমরা স্কিপ করতে পারো। তারপরে 3 3 2 আছে তোমাদের এর পরবর্তীতে, তো 3 3 1 এরপরে এটা আছে তোমার 3 3 2। তো চলো আমরা দেখে নিই এটা কত পৃষ্ঠায় আছে, সেটা আমরা করবো একটু পরে। এই যে 3 3 2 অর্থাৎ যে আত্মস্মৃতি রচনার যে একটা তুমি পরে কি বুঝলে এটা সম্পর্কিত কিছু যে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমার আনসার করতে হবে। যে ক খ গ এটা তোমরা আনসার করবে। এরপর আছে তোমাদের 3 3 4 এই অধ্যায়। তো দেখি আমাদের 3 3 4টা কোথায় আছে। এই যে 3 3 4 যে আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা হয়, তোমার উত্তর সম্পর্কে যুক্তি দাও, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটাও তোমরা পড়ে রাখবে তোমাদের ছুটির মধ্যে। এরপরে আমাদের আছে তোমার যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা অর্থাৎ অনুশীলনী তোমার যে 3 4 2 এইগুলো আমরা দেখবো এরপরে। এই যে দেখো এরপরে আমাদের আছে যে বাংলা ভাষায় সংকট ও সম্ভাবনা, এটা তোমরা একটু রিডিং পড়ে নেবে। এরপরে তোমরা পড়বে কি 3 4 2। তো চলো আমরা দেখে নিই 3 4 2 এই যে তোমার বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা, এই রিডিংটা পড়ার পরে তুমি কী বুঝলে ওই পড়াটা থেকে এই সম্পর্কে কিছু কোশ্চেন আছে। তো আমি এগুলোর অ্যান্সার খুব 2-1 দিনের ভিতরে এই দেওয়া শুরু করবো। তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এগুলো তোমরা পড়বে, এই ছকগুলো তোমাদের পূরণ করতে হবে। তো তোমার এই যে 3 4 3 এটা পড়ার দরকার নেই, এটা তোমরা বাদ দিতে পারো। এরপর আছে তোমার 3 4 4 এই যে 3 4 4 অর্থাৎ বাংলা ভাষা সংকট সম্ভাবনা শিরোনামে রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা যায়, এই যে এটা তোমাদের পড়তে হবে, এটা তো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এরপরে তোমাদের আর কি আছে, এরপরে আছে তোমাদের যে কিশলয়ের জন্ম মৃত্যু। তো দেখি এটা কোথায় আছে তোমার, এই যে তোমার যে কিশোরলয় জন্মমৃত্যু, এটা তোমরা রিডিংটা একটু পড়বে, ঠিক আছে, এটা রিডিং পড়বে। এবং এর নিচে তোমার কি আছে দেখো 3 5 2। এরপরে তোমার এই যে এটা আছে 3 5 2, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে। যে তোমরা যে কিশোরলয়ের যে জন্মমৃত্যু এটা পড়ে কী বুঝলে এই সম্পর্কে কিছু নিচে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো এরপরে তোমাদের কি আছে, এরপরে আছে তোমাদের 3 5 4 অনুশীলনী 3 5 4 অর্থাৎ এই যে 3 5 3 এটা পড়ার দরকার নেই। এরপর আছে তোমাদের 3 5 4 এই যে এটি কেন কল্পনা নির্ভর লেখা 3 5 4 এটাও তোমাদের পড়তে হবে। আমি খুব শীঘ্রই এগুলো নিয়ে ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে আমরা কি চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায়ে। তো চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পর্যন্ত থাকবে। তো চলো আমরা দেখে নিই চতুর্থ অধ্যায়ে তোমাদের কী কী পড়তে হবে। এখান থেকে তোমার অনুশীলনী 4.1.1 এই যে এই অনুশীলনীটা তোমরা একটু পড়বে। এখানে কিছু শূন্যস্থান দেখছো, এগুলো তোমাদের পূরণ করতে হবে। তারপরে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া অনুসর্গ যোজক আবেগ এগুলো তোমাদের পড়তে হবে। এরপর আসছে তোমাদের 4 1 3। তো 4 1 3 কী আছে আমরা দেখে নিই। এই যে 4 1 3 অর্থাৎ সাহিত্য জগৎ, এটা তোমরা পড়বে, এটা একটু রিডিং পড়বে। তো এরপরে আরও কী কী আছে তোমাদের দেখেই। তারপরে এই যে তোমাদের এরপরে আছে তোমার 83 পৃষ্ঠার ছক। তো 83 পৃষ্ঠার যে একটা ছক দেখতে পাচ্ছ যে লগ্ন এবং এর যে উদাহরণ আছে, এই ছকটাও কিন্তু তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। এরপর তোমার আছে 85 পৃষ্ঠার ছক। তো দেখি আমাদের 85 পৃষ্ঠায় কী আছে, যে 85 পৃষ্ঠায় আমরা একটা ছক দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বর্গ খুঁজি, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে তোমার করতে হবে অনুশীলনী 4 3 1। তো চলো আমরা দেখে নিই যে এই যে 4 3 1 যে কে আছে প্রতিশব্দ বসাই, এই 4 3 1টাও কিন্তু তোমাদের পড়তে হবে এবং প্রতিশব্দ শিখে এটাও তোমরা দেখবে যে কোন শব্দের কী কী প্রতিশব্দ আছে, মানে তোমার সমার্থক শব্দ আর কি, যেমন কষ্টের যন্ত্রণা দুঃখ। তারপরে তোমার খবরের তোমার সমার্থক শব্দ হচ্ছে সংবাদ বার্তা সমাচার, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো এরপরে তোমাদের আছে আমরা এটা কত দেখলাম যে 4 3 1 4 3 1 তোমাদের আছে 4 3 2। তো দেখে নেই 4 3 2 কী আছে যে গদ্যে রূপান্তর করি, এটাও কিন্তু তোমাদের একটু রিডিং পড়তে হবে, এটাও কিন্তু তোমরা পড়বে তোমাদের পরীক্ষার জন্য। এরপরে তোমাদের আছে হচ্ছে তোমার 4 3 3 অর্থাৎ এই যে অনুশীলনীটা আছে যে বিপরীত শব্দ লিখে এখানে তোমার জন্মভূমি এই কবিতাটা পড়বে এবং বিভিন্ন যে বিপরীত শব্দ আছে এগুলোও কিন্তু তোমরা পড়বে, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো এরপরে আমাদের কি আছে, আমাদের আছে এরপরে 4 3 4। চলো আমরা দেখে নিই এরপরে আমাদের 4 3 4 আরও কী কী বিষয় আছে। 4 3 4
এই যে তোমাদের 4 3 4 বিপরীত শব্দ বসে এটা তোমরা পড়বে এবং তোমার 4 4 1 অর্থাৎ বর্ণানুক্রমে শব্দ সাজাই এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে তোমার আছে কি 4 4 2। তো দেখে নিই আমাদের 4 4 2-এ কী আছে, যে অভিধানে শব্দসূচি, অর্থাৎ এটাও কিন্তু তোমাদের পড়া লাগবে, যে চিকিৎসা যে আছে এটা তোমরা পড়বে। এরপরে তোমাদের কি আছে, এরপর আছে 4 4 3, অর্থাৎ এই যে ভুক্তি তৈরি করি, অর্থাৎ এই যে পর্যন্ত পড়লেই কিন্তু তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো কয়েকদিন পরে কিন্তু তোমাদের ষান্মাসিক মূল্যায়ন যে মেন যে কোশ্চেনটা সেটা দেওয়া হবে। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা